হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা টাইটেল আর থাম্বনেলটা দেখে তো অলরেডি বুঝতে পেরেই গেছো। হ্যাঁ, আজকে বানাবো হচ্ছে আলুর পরোটা। পার্থ এই জাস্ট কিছুক্ষণ আগে অফিস থেকে বাড়িতে আসলো। তো আমি কিন্তু অলরেডি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হচ্ছে। আর তোমার রোজ দিনই আমরা কি করি, মানে হয়তো মুড়ি মাখি, চানাচুর মুড়ি দিয়ে খাওয়া হয়, ঝুড়ি ভাজা খাওয়া হয়, চিপস হয়, বা কোনোদিন বাইরে কোথাও গিয়ে খেয়ে আসি কিছু হালকা টালকা সন্ধ্যাবেলার জন্য। তো ও আজকে এই অফিস থেকে কিছুক্ষণ আগে আসলো, দেন বললাম না আজকে আর অন্য কিছু খাবো না, কিছু নিজে বানাবো। তো ভাবলাম আলুর পরোটা বানাই। আর তাই জন্য ভাবলাম যখন আমি বানাচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো তোমরাও আমার এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো আমার এই ব্লগটা। তো দেখো আমি কিন্তু এই আলুর পরোটার যে ডোটা করব সেটার জন্য নিয়ে নিয়েছিলাম একটা পেঁয়াজ, একটু আদা, একটা কাঁচা লঙ্কা। ঝাল আমরা খুব একটা বেশি খাই না বলে অল্পই নিয়েছি, একটাই লঙ্কা নিয়েছিলাম। আর পেঁয়াজও কিন্তু আমি গোটা একটা ইউজ করিনি, আমি ইউজ করেছিলাম আধখানটা, আর আদা কুচিও একটুখানি। আলুর পরোটা তো অনেকভাবেই বানানো যায়, আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই তোমাদের সাথে রেসিপিটা কিন্তু শেয়ার করছি। তো দেখো একটার মানে অর্ধেক পেঁয়াজটাই আমি একদম ভালো করে কুচি 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 করে নিচ্ছি। আর প্রেসার কুকারেই আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, দেন প্রেসার কুকার থেকে বের করে এর চোকলাগুলো, আলুর যে চোকলাগুলো ছুলে নিলাম। আর প্রচণ্ড গরম ছিল, তোমরা ধোয়া উঠছে দেখে বুঝতেই পারছো, তাই হাতা দিয়ে আমি এটাকে ম্যাশ করার চেষ্টা করি। দেন হাত দিয়েও একটু ভালো করে দেখে নিই যে হচ্ছে পুরো সফট হয়েছে কিনা, বা আলুটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। ব্যাস তারপর আর কি একটা প্লেট নিয়ে নিই। প্লেটের মধ্যে আমি একটু আটা আর ময়দা, অল টাইমই আমার এটা মিক্সড করাই থাকে কৌটোতে, তো আমি একটু আটা আর ময়দা মিক্সড করেই বানাচ্ছিলাম। তো নিয়ে নিয়েছি পরিমাণ মতন। আর আমার না এরকম নর্মাল মাছের ঝোল ভাত এইসব রান্না করার থেকেও বেশি এরকম পরোটা বা স্ন্যাক্স আইটেম বানাতে না ভীষণ ভালো লাগে। আমি সত্যি বলতে এগুলোই হয়তো টুকটাক একটু ভালো বানাতে পারি, আর এগুলোই বানাই। ছোটোবেলা থেকেও মানে যা মানে কি হতো, বুনুদেরকে হয়তো আমি এই স্ন্যাক্স, ম্যাগি, চাউমিন, তারপরে কখনো কখনো ব্রেড, এইসবের আইটেমগুলি ওদেরকে বানিয়ে খাওয়াতাম। তাই আমার এগুলো বানাতেও ভীষণ ভালো লাগে। আর সত্যি বলতে আমার না নর্মাল তোমরা যারা আমার ব্লগ দেখো কন্টিনিউ তারা জানোই যে আমি ভাত খেতে একদম ভালোবাসি না, আমার এই পরোটা খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি মাঝে মধ্যেই নিজের জন্য এরকম পরোটা বানিয়ে নিই। আর আমি না আলাদা করে মানে ওই আটার মধ্যে মানে মেখে নিয়ে পুর ভরে ভরে ওইভাবে বানাই না, আমি খুব শর্টকাট ফর্মুলাটাই অ্যাপ্লাই করি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আটার মধ্যেই লবণ, চিনি, যেটা পরিমাণ মতন, আলু, আর এইদিকে পেঁয়াজ কুচি, আদা কুচি, একটু কাঁচা লঙ্কা, একটু জিরার গুঁড়া দিয়েছিলাম, আর লাস্টে দিয়েছিলাম একটু গরম মশলা। সানরাইজের শাহি গরম মশলাটাই কিন্তু আমি ইউজ করেছিলাম এখানে। আর প্রথমে আমি না জল দিইনি, আলু আছে, পেঁয়াজ আছে, এগুলো দিয়ে কিন্তু অলরেডি জল ছাড়বে, তার জন্য আমি প্রথমে জল দিইনি। চেষ্টা করছিলাম, মানে দেখছিলামও যে কতটা এই দিয়ে মাখা যায়। তারপরে অল্প একটুখানি গরম জল দিয়েছিলাম। এই দেখো আমি কিন্তু মেখে নিয়েছি খুব ভালো মতন করেই। তারপরে গোল গোলগুলো আমি একটু মোটা মোটা করেই করব। আর বেলার সময় খেয়াল রাখবো যাতে খুব বেশি পাতলা না হয়, একটু মোটা মোটাই থাকে, তাহলে ভালোও লাগে খেতে। আর মানে মাঝখান থেকে ফেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না, যেহেতু আলুটা দিয়েই মেখেছি আমি, আর অল্প জল দিয়েছি। এই দেখো, আর মেখে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় না তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়, কিন্তু আমি বেশিক্ষণ মেখে রাখতে পারিনি। ভেবেছিলাম তো এটা সন্ধ্যাবেলার টিফিন হবে, কিন্তু খেতে খেতে রাত হয়ে গেল। দেখতে দেখতে প্রায় ঘড়ি কাটা 9টার মধ্যে টিক 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 করছে, আর সবাই এখন প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে।
পার্থ ডুগ্গু ডুগ্গু তো খাবে না, তাও মানে খিদা পেয়ে গেছে, আমি সন্ধ্যা থেকে সবাইকে বসিয়ে রেখেছি, এদের নাকি আলুর পরোটা করে খাওয়াবো। যাই হোক, এই দেখো আমার কিন্তু রেডি এখন আলুর পরোটা, এক এক করে এবার ভেজে নেওয়ার পালা। বানানো তো হয়ে গেছে, এবার পার্থ এসছে ফটো তুলে দেওয়ার জন্য। যাই হোক, কিছুক্ষণ কয়েকটা ফটো তুলে দিল, দেন এবার টেস্ট করার পালা। আমার তো ভালোই লেগেছে, আর পার্থকে বললো, বাবুও বললো যে ভালোই হয়েছে। যাই হোক, তোমরাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আর খুব কিন্তু ঝামেলা হয় না এইভাবে যদি তোমরা বানাও। চলো, টাটা।